আগে তো এক জায়গায় ডিউটি করতাম, আর এখন হচ্ছে 2 জায়গায়। আসলে কোনো অজুহাতই চলবো না, যেটা কয় ওইটাই করতে হইব। তো এক চাকরি করি ঘরের, মানে ছেলেমেয়ের চাকরি, যেটা কয় ওইটাই করতে হইব। আর কিছু ফেসবুকের চাকরি, যত ঝামেলা যত অসুবিধা বুঝবো না, মানে সময় মতন ভিডিও আপলোড দিতে হইব, ফটো আপলোড দিতে হইব, ওই একই অবস্থা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ছেলেমেয়ের চাকরি হচ্ছে, ছেলেমেয়ের বাবা তেল ছাড়া রুটি খাইব, ছেলে তেল দিয়ে খাইব, মেয়ে পরোটা খাইব, ছেলে ডিম দিয়ে খাইব। মানে যে যেটা বলো ওইটাই করে দিতে হয়। যে অনেক ঝামেলা প্রতিদিন, মানে সকালবেলা উঠে আমি নাস্তাটা বানাই রাখবো হইব না, মানে কে কী নাস্তা খাইব জিজ্ঞাসা করে তারপরে নাস্তা বানাই দিব। এই হচ্ছে আমার অবস্থা। আর ফেসবুকে তো যত অসুবিধা যত ব্যস্ততায় থাকি, মানে তখন ভিডিও ছাড়তে হইব নিয়ম মাইনা কাজ করলে। তো মানে এই বিপদে আছে আর কি, সব কিছু মিলে। তো এই তো তাল দিয়া নাস্তা আসলে তাল রাখছিলামই সকালে রুটির জন্য, অথবা মুড়ি দিয়েও খাওয়া যায়, যে কোনো সময় নামায় খাওয়া যায় কীভাবে রাখলে। তো এই তো মেয়ের জন্য। আর এটা হচ্ছে ছেলে অবশ্য একটা রুটি খাইছে, যে একটা রুটি খাইছে আর ডিম একটু খাইয়া রাইখা দিছে। আসলে যে যেটা বলো ওইটাই করে দিতে হয়, নয়তো কিন্তু খাইবো না। নয়তো যদিও আমি যেটা করি ওরা এটা খাইতো, আমি কিন্তু প্রতিদিন সকালবেলা উঠে নাস্তা বানিয়ে রাখলাম, আমার এতটা ঝামেলা পড়তো না। তো নাস্তা বানিয়ে খাওয়াই কিন্তু যে বাকি প্লেট বাটিগুলো দিয়ে নিলাম। আর এখানে মাছ নামায় রাখবো, যেহেতু আসলে ফ্রিজের মাছটা একটু আগে নামাইতে হয়। তো এখানে পাঙ্গাস মাছ রাখছিলাম ছোটো ছোটো করে কাইটা, কারণ এক আফুর রেসিপি দেখছি, ওই রেসিপি করবো আজকে। আর এটা হচ্ছে জাটকা মাছ আর কি। তো দেখি যে কি দিয়ে রান্না করা যায় আর কি, ঘরে কোনো সবজি ছিল না। তো এই তো আমার এই যে কাকার বাড়ি, মানে সবই তো কাকা, একই গোষ্ঠী, শ্বশুরের গোষ্ঠী, বাপের গোষ্ঠী, তো সবই কাকা আসলে। তো আসছে এখান থেকে গাছের থেকে বেগুন নিতে, তো গাছের থেকে বেগুন পারলাম। আর তারপরে যাব ছাদে। তো গ্রামে থাকে একটা সুবিধা, আসলে 2-1 দিন কিন্তু বাজার থেকে নাই না, আমরা শাক পাতা দিয়া বা তরি তরকারি দিয়া গাছের চলতে পারি। তো শহরের মতো তো শহরে তো আসলে সব কিছুই কিনা, মানে কিনা ছাড়া কোনো উপায় নাই। তো এখন আবার ছাদে উঠতেছি, দেখি মানে জাটকা মাছ দিয়ে কিন্তু কচি দুন্দুল দিয়ে খাইতে অনেক মজা। তো এই কারণে ছাদে উঠলাম, ওইটা দুন্দুল পারলাম। আসলে দুন্দুল লুকায় থাকে, এই দেখি যে নাই, আবারও খুঁজলে দেখা গেছে 1-2 কেজি বের হয়ে যায় আর কি। তো এখান থেকে 3টা দুন্দুল নিছিলাম আর কি। তো দুন্দুল নিয়ে তারপরে সব কিছু কাইটা গুইটা রেডি করবো রান্নার জন্য। আসলে সকালের একটা বেলা কিন্তু সকালের নাস্তায় ঘরের গুছানো, ঘরের কাজটা সব কিছু মিলে কিন্তু তেমন একটা সময় পাওয়া যায় না যে একটু বসবো বা কিছু। তো যে বেগুন যেহেতু আসলে একদম ন্যাচারাল, কোনো মেডিসিন দেওয়া নেই, ভিতরে কিন্তু অনেকগুলারই পোকা ছিল, তো অল্প একটু ছিল আর কি। তো সমস্যা নাই। তো এই তো সব কিছু দিয়ে দেয় কুইটা রান্না করতে আসছি। তো প্রথমে জাটকা মাছটা ভাইজা নিব। আসলে মাছ বাজার ঝামেলাটা একবারই শেষ করে লাইতে চাইতেছি। তো মাছটা ভাইজা তারপরে কিন্তু আমি ওই ছোটো মাছটা ভাজবো। আসলে অনেক রান্না শিখছি, মানে আমরা তো মা কাকিরা যেভাবে রান্না করছে ওই ছোটোবেলা থেকে ওই রান্নাগুলোই শিখছি। তবে এখন অনলাইনে বিভিন্ন ফুডের রান্নাগুলা, যে রান্নাগুলো আমার কাছে ভালো লাগে ওই রান্নাগুলো কিন্তু মাঝে মাঝে আমি ট্রাই করি রান্না করার, বা ছেলেমেয়েকেও রান্না করে দিই, যেটা লোভনীয় হয় বা দেখতে ভালো লাগে। তো মাছটা কড়া করে ভাজা নিয়েছিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে তেলে ভালোভাবে ভাজা কিন্তু যে বাগুনটাও দিয়ে দিলাম, দিয়া কিন্তু তেলের মধ্যে মানে পেঁয়াজ আর বাগুনটা ভালোভাবে ভাজা নিলাম। তো এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, দিয়া এই যে ফ্রোজেন করা একটা টমেটো দিয়ে দিলাম। আসলে ফ্রোজেন করা এই টমেটোটা রেখে অনেক উপকার হয়েছে। এখন বাজারও পাওয়া গেল, কিন্তু বাজার টমেটোগুলো একদমই স্বাদ লাগে না। তো তারপরে মাছটা দিয়া একটু কষায় নিলাম, বেগুনের আর পেঁয়াজের সাথে কষায় কিন্তু জল দিয়ে জাল করে, যে এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে নামাই নিলাম। আর এখন কিন্তু রান্না করবো জাটকা মাছটা। তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা দিয়ে দিলাম, কাঁচামরিচটা, আর সাথে যে দুন্দুল দেখা গেছে এক করে দিল, কিন্তু পরে একটু হয়ে যায়, মানে একদমই আয়কম আর কি সবজি। তো হলুদ মরিচের গুঁড়া দিয়ে তেলও ভালোভাবে ভাজা নিয়েছিলাম, একটুও কিন্তু পানি দিইনি কষানোর মধ্যে, কারণ একটু পানি দিলে মনে হয় যে আরও বেশি পানি উঠে যায়। তো মাছটা দিয়ে একটু হালকা কম দিছিলাম আর কি, পানি বেশি দিলে অনেক পানি উঠে, এগুলো জল টানাইতে অনেক সময় লাগে। তো দিয়া কিন্তু যে রান্না করে নিলাম, তো সাথে দিয়া দিছিলাম ধনিয়া পাতা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন।